আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি ছোট মাছ রান্না করব আর আলু বেগুন দিয়ে বড়ি রান্না করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি ছোট মাছটা রান্না করে নিব। এখানে পেঁয়াজ কাটা আর মরিচ কাটা আছে, কাঁচা মরিচ কাটা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবারে হাত দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে মাছগুলো দিয়ে আরেকটু মাখিয়ে নিব। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিব। ছোট মাছ হতে খুব বেশি সময় লাগে না, একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমার ছোট মাছ রান্না হয়ে গেল। এবার আলু বেগুন বড়িটা রান্না করে নিব। তো বড়িটা প্রথমে তেল দিয়ে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিতে হবে বড়িটা। ভাজা হয়ে গেলে এবার তুলে নিব বড়িটা। এবার পেঁয়াজগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আলু বেগুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আলু বেগুন এই তো আলু বেগুন কষানো হয়ে গেছে। এবার ঝোল দিয়ে বড়িগুলা এবার দিয়ে দিব ঝোলের উপরে, সাথে টমেটোটাও দিয়ে দিব। যে কোনো সবজিতে টমেটো দিলে তরকারি অনেক ভালো লাগে খেতে, আর আমাদের বাসায় সবাই টমেটো খুব পছন্দ করে। এই তো আমার সবজি রান্না, ছোট মাছ আর সবজি বড়ি দিয়ে রান্না খেতে আসলে ভালোই হয়েছিল। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। এই যে বিকালে একটু নাস্তা করলাম, ডিম দিয়ে পাউরুটি ভেজে দিলাম। এত চিনি, ডিম, দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে এবার পাউরুটিটা ডুবিয়ে ভেজে নিব। এটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে খেতে, মাঝে মধ্যে আমি বানিয়ে দিই। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভুলভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।